ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে নিয়মগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় অনেকটাই পাল্টে গেছে, কারণ ফেসবুক একটা নতুন আপডেট দিয়েছে। আর এই আপডেটগুলো সম্পর্কে কিন্তু আমাদের সব সময় জানতে হবে, কারণ এই আপডেট যদি আমরা না শুনি, না জানি, তাহলে কিন্তু আপনার অনেক ভিউজ, অনেক ফলোয়ার্স থাকা সত্ত্বেও আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। দেখুন, ফেসবুক গতকালই একটা আপডেট দিয়েছে, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারছেন, ভালো করে বুঝবেন। দেখুন এখানে কি বলেছে, ফেসবুক যেটা বলেছে, 2 days reminder, maintaining a dialogue to others is best way to grow your audience and build কমিউনিটি টু ফেসবুক। ওই যে আপনারা যে ভাবেন যে ফেসবুক আমার এত ভিউজ এসছে, এত ফলোয়ার্স আসছে, কেন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না, তো সব প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। এবং অনেকে ভাবেন যে আমি এত ভিডিও ছাড়ছি, এত কোয়ালিটিফুল ভিডিও ছাড়ছি, তবুও কেন ভিউজ আসছে না, কেন ফেসবুক আমার কোনো কন্টেন্টে ঠিক মতো রিচ দিচ্ছে না। একটু ভালো করে বুঝবেন। দেখুন, আপনাদের কিন্তু এর আগেও আমি এই সম্পর্কে বলেছি, কিন্তু নিয়ম কিন্তু চেঞ্জ হয়, আর এটা ফেসবুক নিজে আপডেট দিয়ে জানিয়েছে। দেখুন এখানে কি বলছে, টিপস টু গেট কনভারসেশন গোয়িং। এখানে কি বলছে, ইউজ ভেরিয়াস ফরম্যাটস, ইউজ ভেরিয়াস ফরম্যাটস, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এইটা, ভেরিয়াস ফরম্যাটস, রিল, টেক্সট পোস্ট, ফটোস অ্যান্ড স্টোরিজ। মানে এই যে 4 ধরনের যে ফরম্যাট, এখানে লাইভের কথা কিন্তু বলেনি, তবে লাইভ করা ভালো, ঠিক আছে। আপনি সপ্তাহে একটা, হয়তো 15 মিনিট 10 মিনিট এরকম একটা লাইভ করুন, কিংবা 15 দিনে একটা লাইভ করুন। লাইভ করা ভালো, এতে একটা পজিটিভ রেসপন্স, মানে পজিটিভ একটা বিষয় আপনার যে অডিয়েন্স আছে তাদের কাছে কিন্তু যায়, ঠিক আছে। আচ্ছা, প্রথমত এখানে বলছে ইউজ ভেরিয়াস ফরম্যাটস, রিলস, টেক্সট পোস্ট, ফটোস অ্যান্ড স্টোরিজ। এতদিন কিন্তু আমিও আপনাদের বলেছি যে শুধুমাত্র রিলস আপলোড করেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, আপনার ভিডিওতে ভিউজ আসতে পারে, ফেসবুক আপনার ভিডিও রিচ পাঠাতে পারে। কিন্তু এখন আমি বলছি, ফেসবুক যেহেতু নিজে আপডেট দিচ্ছে যে এখন অনেক কম্পিটিশন, সবাই ট্রাই করছে এই 4 ধরনের যে ফরম্যাট, এই 4 ধরনের ফরম্যাটই আপনাকে ইউজ করতে হবে। এটা ইউজ করলে আপনার রিচ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, ফেসবুক নিজে বাড়িয়ে দেবে আপনার রিচ। তো আপনি চেষ্টা করুন, আপনি ধরুন লং ভিডিও নিয়ে কাজ করেন, আপনি লং ভিডিও অবশ্যই আপলোড করুন, তার সাথে সাথে রিলস ভিডিও আপলোড করুন। রিলস ভিডিও কি আপলোড করবেন, যে ক্যাটাগরির লং ভিডিও আপলোড করছেন সেই ক্যাটাগরি রিলস ভিডিও আপলোড করুন, সেই ক্যাটাগরি রিলেটেড রিলস ভিডিও আপলোড করুন, যাতে আপনার সেই রিলস ভিডিও যারা দেখছে তারা যেন আপনার লং ভিডিও দেখে। আবার টেক্সট পোস্ট, আপনি যে টেক্সট পোস্ট করবেন, এটাও আপনি যে ক্যাটাগরির লং ভিডিও বা রিল ভিডিও আপলোড করছেন সেই ক্যাটাগরিরই আপনাকে টেক্সট পোস্ট করতে হবে, ওকে। কারণ একটা যে জেনুইন ফলোয়ার্স, সেটা আপনাকে কিন্তু গ্রো করতে হবে, এবং তার সাথে ফটো এবং স্টোরিও দিতে বলেছে। এই যে 4 ধরনের ফরম্যাট, এই 4টে ফরম্যাটই আপনি ইউজ করুন। এতদিন কিন্তু আমি আপনাদের বলেছি যে কোনো একটা ফরম্যাট ইউজ করলেও হবে। হ্যাঁ, যে কোনো একটা ফরম্যাট ইউজ করে, মানে শুধু লং ভিডিও বা শুধু রিলস ভিডিও আপলোড করেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অনেকে পেয়েছে, এখনো পাচ্ছে। কিন্তু আপনি যদি তাড়াতাড়ি পেতে চান, আপনার যদি মনে হয় যে আপনার কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও সেখানে রিচ আসছে না, তাহলে আপনি এই যে নতুন একটা টিপস ফেসবুক আমাদের দিল, এটা ইউজ করুন। এই যে নতুন পদ্ধতি, এটা ব্যবহার করুন। মানে আপনি 4টে ফরম্যাটেই কন্টেন্ট আপলোড করুন, তবে শর্ত একটাই, সেই কন্টেন্টের যেন ক্যাটাগরি একই হয়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখুন কি বলেছে, নেক্সট যেটা বলেছে, মেনশন আদার ক্রিয়েটার্স অর সিক আউট আদার ক্রিয়েটার্স হু ইউ ক্যান কোলাবোরেট উইথ। এখানে বলছে ফেসবুক কোলাবোরেট করতে। আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে কোলাবোরেট করুন, কোলাবোরেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে কোলাবোরেট কার সাথে করবেন, আপনার সমমানের। ধরুন আপনার 1000 ফলোয়ার্স আছে, 2000 ফলোয়ার্স আছে, আপনি 5000 6000 যারা ফলোয়ার্স আছে তাদের সাথে যখন কোলাবোরেট করতে চাইবেন, তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে। কিন্তু আপনার 1000 ফলোয়ার্স, আপনি যদি 1 লাখ ফলোয়ার্স ওয়ালা কোনো পেজ বা প্রোফাইলের সাথে কোলাবোরেট করতে চান, সে কিন্তু কোলাবোরেট করতে চাইবে না। তো আপনি চেষ্টা করুন কি, আপনার ক্যাটাগরি, আপনার সেম ক্যাটাগরি, ধরুন আপনি এডুকেশনাল ভিডিও আপলোড করেন, আপনি ব্লগ ভিডিও আপলোড করেন, এইরকমই কারা ব্লগ ভিডিও আপলোড করেন, যারা ব্লগ ভিডিও আপলোড করে এবং তাদের ফলোয়ার্স কত রয়েছে, আপনার 2000 ফলোয়ার্স, তারও 2000 বা 3000 ফলোয়ার্স, এইরকম মানের আপনার সমমানের যে ফেসবুক পেজ রয়েছে বা প্রোফাইল রয়েছে, তাদের সাথে কোলাবোরেশন করুন, এবং তারা অবশ্যই আপনার কোলাবোরেশন রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করবে। আর যদি আপনি বড় বড় পেজের সাথে বা প্রোফাইলের সাথে কোলাবোরেট করতে যান, তারা কখনোই অ্যাকসেপ্ট করবে না। কেন করবে? আপনি করবেন? আপনার যদি 1 লাখ ফলোয়ার্স থাকে, আপনি কি 1000 ফলোয়ার্স ওয়ালা কোনো পেজের সাথে বা প্রোফাইলের সাথে কোলাবোরেট করবেন না কিন্তু। তো আপনি কোলাবোরেশন অবশ্যই করুন, কিন্তু কাদের সাথে করবেন? যাদের সাথে
আপনার কন্টেন্ট মিল হচ্ছে, একই কন্টেন্ট, একই ক্যাটাগরির কন্টেন্ট, এবং আপনার যে ফলোয়ার্স প্রায় সেই রকমই ফলোয়ার্স যাদের আছে তাদের সাথে কোলাবোরেট করুন। কোলাবোরেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তারপরে কি বলেছে দেখুন 3 নম্বরে, স্টার্ট এ ডিসকাশন বাই রিশেয়ারিং পোস্ট। আপনাকে বলছে পোস্ট রিশেয়ার করতে। মানে অনেক সময় কি হয়, আপনি অন্য কারোর পোস্টও কিন্তু শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে রিশেয়ার করতে বলছে, রিশেয়ার করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে পোস্টটা প্রচুর ভাইরাল হচ্ছে আপনি রিশেয়ার করতেই পারেন, সেটা অন্য কারোর পোস্ট হতেও পারে। আপনি যখন রিশেয়ার করবেন আপনার পেজ বা প্রোফাইলের কিন্তু রিচটাও বেড়ে যাবে, এবং আপনার পেজ প্রোফাইলের রিচ বাড়া মানে কি, আপনার যে সেখানে কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো রিচও বাড়বে। বোঝা গেল? তারপরে দেখুন রয়েছে রিপ্লাই টু কমেন্টস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কমেন্টের রিপ্লাই দেওয়া। আপনাকে যে যে কমেন্টস করছে প্রত্যেকটা কমেন্টের চেষ্টা করুন রিপ্লাই দেওয়ার। হ্যাঁ, আপনার যখন অনেক কমেন্টস আসবে এটা সম্ভব নয় প্রত্যেকের কমেন্টসে রিপ্লাই দেওয়া, তবে হ্যাঁ চেষ্টা করুন আপনি যখন ভিডিও আপলোড করবেন তারপরে যতটা তাড়াতাড়ি সম্ভব যত কমেন্টের আপনি রিপ্লাই দিতে পারেন সেটা দেওয়ার চেষ্টা করুন, যতগুলো দিতে পারেন। কারণ যত আপনি দেখুন, একটা বিষয় বুঝুন যে এঙ্গেজমেন্ট কাকে বলে। ফেসবুকে যখন আপনি ভিডিও আপলোড করছেন সেই ভিডিওর রিচ যাবে কি যাবে না, ফেসবুক সেই ভিডিওর রিচ দেবে কি দেবে না, সেটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। প্রথমত আপনার কন্টেন্ট কোয়ালিটি, আপনার টাইটেল থাকে, তারপরে আপনি যে হ্যাশট্যাগ দিয়েছেন, এই তারপরে ডেসক্রিপশন দিয়েছেন, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে, এবং আপনার কন্টেন্টের যে এঙ্গেজমেন্ট তার উপরেও কিন্তু ডিপেন্ড করে। এবার এঙ্গেজমেন্ট কি কি হয়, কেউ যদি লাইক করে তাহলে একটু এঙ্গেজমেন্ট বাড়লো, কেউ শেয়ার করলো এঙ্গেজমেন্ট বাড়লো, কেউ আপনার ভিডিওটাকে সেভ করে রাখলো এঙ্গেজমেন্ট অনেক পরিমাণ বেড়ে গেল, কেউ কমেন্টস করলো অনেক পরিমাণ বেড়ে গেল। আপনার কমেন্টে ধরুন 10টা কমেন্টস এসছে, আপনি প্রত্যেকটা কমেন্টের একটা করে রিপ্লাই দিলেন, তাহলে কটা কমেন্ট হলো, 20টা কমেন্টস হয়ে গেল। তাহলে কিন্তু এঙ্গেজমেন্ট আপনার অনেকটা বেশি পরিমাণ বেড়ে গেল, এতে বেড়ে গেল। তাহলে বেড়ে গেল মানেই ফেসবুক কিন্তু তখন রিচ দেবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো অবশ্যই প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন, এতে আপনার যারা ফলোয়ার্স আছে, আপনার যারা ভিউয়ার্স আছে, তাদের সাথে কিন্তু আপনার একটা কানেকশন তৈরি হবে, এবং আপনি যদি কারোর কমেন্টসের রিপ্লাই দেন সে কিন্তু আবার দ্বিতীয়বার সেই আপনার ভিডিওতে বা আপনার পোস্টে কমেন্টস করবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই বিষয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তাই রিপ্লাই দেবো। আর এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি আপনি ফেসবুক থেকে দেখেন ফলো করতে কিন্তু ভুলে যাবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।